আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। অনেকেই হয়তো পাঙ্গাস মাছটা পছন্দ করেন না, তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করে রান্না করেন তাহলে এটার যে ঝোলটা সেটা দিয়ে আপনারা উচ্চ এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা এতটাই মজার হয় এবং কোনো রকম গন্ধও থাকবে না। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি বড় 4টা পাঙ্গাস মাছের পিস নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। হলুদ, লবণ আর ভিনেগার দিয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর আমি ধুয়ে এখন আমি এটা ভাজবো। এর জন্য আমি হলুদ, লবণ আর একটু লেবু দিয়ে মেখে নিচ্ছি। লেবুটা দিলে কিন্তু গন্ধটা চলে যায়, তো চেষ্টা করবেন লেবুটা দেওয়ার জন্য। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে। তো এখন মাছগুলোকে উঠাতে হবে খুবই সাবধানভাবে, নাহলে ভেঙে যেতে পারে। সেম প্যানের মধ্যে আমি তরকারিটা রান্না করব, এর জন্য আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা দারচিনি, 2টা এলাচ, 3-4টা লবঙ্গ দিয়ে এখন এটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় আধা কাপের মতো। এখন এটা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো টমেটো কুচি দিয়ে এখন এটা ভালো মতো তেলের মধ্যে ভেজে নিতে হবে। 4-5 মিনিট ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা আমি ভালো মতো তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। এখন আমি ভালো মতো এটা কষিয়ে নিব, আর যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারির ঝোলটা মজা হবে। এখন আমি এর মধ্যে 3টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আমি মাঝখান থেকে ফেলে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি মাছটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর জন্য বেশি সিদ্ধ করার দরকার নেই। মাছটা অলরেডি কিন্তু হওয়া আছে, এর জন্য আমি 2 কাপ পানি দিয়ে এখন এটা ভালো মতো বলক ওঠা পর্যন্ত ওয়েট করছি। বলকটা চলে আসলে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। তো আমার কিন্তু বলকটা চলে এসেছে ভালো মতো। এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ঝোলটা যতক্ষণ পর্যন্ত না গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা চুলায় রেখে দেব। ঝোলটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, 1 মিনিটের মতো চুলায় রেখে তারপর নামিয়ে ফেলতে হবে। তো দেখুন কত সহজে কিন্তু আমি এটা রান্না করে নিলাম। এটা এতটা মজার হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খুবই সহজ উপায়ে কিন্তু আমি রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। খুবই মজা হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।